আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? ভাই জি ভাই দেখা যাইতেছে। হ্যাঁ, ভিডিও করছেন না ভাইয়া? হ্যাঁ, ভিডিও কালকে দিয়েছি, রেকর্ডিং চালু করছি, প্যারা নেই। ঠিক আছে, আমরা মার্কেটের চার্ট মার্ট না দেখি। কালকে আমরা শিখেছিলাম যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যাঙ্গেলফিন প্যাটার্ন, ওইটা তো সবার ক্লিয়ার। হ্যাঁ ভাই জি ভাই ক্লিয়ার। আজকে আমরা শিখব হচ্ছে পিয়ার্সিং লাইন প্যাটার্ন, ডার্ক ক্লাউড কাভার, ইনসাইড বার, আউটসাইড বার, 3 ইনসাইড আপ, 3 ইনসাইড ডাউন, 3 আউটসাইড আপ, 3 আউটসাইড ডাউন। অনেকগুলো শিখবো, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, তাইলে বুঝতে পারবা সব কিছু। প্রথমে আমরা দেখি হচ্ছে পিয়ার্সিং লাইন। হ্যাঁ, মার্কেট যখন মনে করো ডাউন ট্রেন্ডে চলতেছে, ধরো এখন মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, চলার পরে মার্কেট ধরো একটা সাপোর্ট লেভেলে আইসা এরকম করলো, মার্কেট সাপোজ জাম্প ডাউন লাগাইলো, আদর্শ পিয়ার্সিং লাইন তো যদি জাম্প ডাউন লাগাইলো, লাগানোর পরে মার্কেট সাপোজ এরকম লেভেলে টাচ কইরা মার্কেট উপরের দিকে গিয়ে মার্কেট যে রেড প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা হবে, রেড ক্যান্ডেলটা 50%-এর উপরে বা 75% হলে তোমার আদর্শ, বা 75%-এর উপরে যদি হয় তো স্ট্রং ধরতে পারি আমরা। যদি ক্লোজ দেয় তো এটারে বলবো আমরা হচ্ছে পিয়ার্সিং লাইন প্যাটার্ন। এটা ক্লিয়ার? হ্যাঁ ভাই এখন কন্ডিশনটা হচ্ছে, তোমরা বলতে পারো ভাই গ্যাপ ডাউন যদি না দেয় তাইলে কি হবে না? হ্যাঁ হবে, যদি গ্যাপ ডাউন না দেয় তাও হবে, যদি গ্যাপ ডাউন দেয় তো এটা আমরা স্ট্রং। ধরো এরকম হইলো, মার্কেট চলতেছে, চলার পরে মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে মানে ক্লোজ দিছে, সেখান থেকে ওপেন হয়ে 50%-এর উপরে গেলে ক্লোজ দিছে, তো এটাও আমাদের জন্য পিয়ার্সিং লাইন প্যাটার্ন। কিন্তু আমরা ট্রেডটা করব কিভাবে? ওই যে বলেছিলাম, আমাদের যদি উইক ক্রস করে, ধরো সাপোজ এরকম আছে, গ্রিন ক্যান্ডেলটা যদি এরকম উইক ক্রস করে, তো পরবর্তীতে আমরা 1 মিনিটের জন্য আপসাইডের দিকে ট্রেড প্ল্যান করতে পারি। ওই কিন্তু ওটা জায়গা ভেদে, কখন নিবা ওইটা আমি এখনই তোমাদেরকে বুঝাবো না, তোমরা শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখো। যখন আমরা মার্কেটের স্ট্রাকচার দেখবো তখন আমরা বুঝতে পারবো কোথায় থেকে মার্কেট এর পরবর্তীতে আবার কন্টিনিউ করবে, বুঝতে পারছো? জি ভাই এই দেন দুজন নতুন আছে, এটা মাইক অন করে দেন, মেসেজ দিচ্ছে। আরে এটা একটু আবার বোঝো ভাই, মানে নেট ছিল ওকে, না তো। ঠিক আছে লেট ঠিক হয়েছে। আছে ঠিক আছে। দেখো মার্কেট যে জাম্প ডাউন লাগায়, যে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের 50%-এর উপরে বা 75% হইতে পারে, ওরকম কোনো কথা না। মার্কেট যেখান থেকে ক্লোজ দিবে রেড ক্যান্ডেলটা, ওইখান থেকে যদি ওপেন হয় তাও কোনো ব্যাপার না, কিন্তু শর্ত কি 50%-এর ওপরে বা 75% হলে ভালো হয়, বুঝতে পারছো? ওপরে যদি ক্লোজ দেয় তো এটারে বলবো আমরা পিয়ার্সিং লাইন প্যাটার্ন, এটা আমাদের রিভার্সাল প্যাটার্ন। কিন্তু এখানে এটা যদি উইক ক্রস করে তো আমরা 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করব। কোথায় ওইটা আমরা এখনই শিখতেছি না, আমরা আগে প্যাটার্নগুলো শিখি, তারপরে কোথায় ট্রেড নেব মার্কেটের যখন স্ট্রাকচার তোমাদেরকে বুঝাই দিব তখন তোমরা বুঝতে পারবা, বুঝতে পারছো? শুধু জি ভাই, প্যাটার্ন, সাপোর্ট ছিল ভাই। সাপোর্ট রেজিস্ট্যান্স আর মার্কেটের স্ট্রাকচার, মানে মার্কেট কিভাবে চলতেছে প্রিভিয়াস দেখবো, তারপর ট্রেড করব, বুঝতে পারছো? হোয়াইট বোর্ডে জি ভাই। দেখো মার্কেট আমাদের এরকম প্রিভিয়াসে, আমি একটা জিনিস তোমাদেরকে শুধু ক্লিয়ার করে দিই, মার্কেটের স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছি আমি। দেখো সাপোজ সরি, ভাইয়া, হোয়াইট বোর্ড হলে ভালো বুঝতে পারতাম। কালো দেখা যাচ্ছে না? ঠিক আছে, ধরো মার্কেটে আমরা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। মার্কেটের স্ট্রাকচার বলতে আমি তোমাদেরকে কি বোঝাচ্ছি, যেটা
ভাইয়া কি মার্কেট বানাচ্ছেন? হ্যাঁ, দেখো সবগুলা কি আমাদের উইক ক্রস প্যাটার্ন? দেখো তো সবগুলা কিন্তু উইক ক্রস করেছে, তারপরেও কেন আপের দিকে যায়নি? কারণ জি মার্কেটের স্ট্রাকচারটা দেখো। মার্কেটে এখানে প্রথমে হচ্ছে উইক ক্রস করেছে, ফেল হয়ে গেছে, এখানে উইক ক্রস করেছে, ফেল হয়ে গেছে। তো এখানে যদি উইক ক্রস করে, এখানে আমরা আপের দিকে যাইতে পারবো না। কারণ কি, মার্কেটের আমাদের দুইটা রেফারেন্স অলরেডি আমাদের ফেল হয়েছে, তো থার্ড নাম্বার রেফারেন্সে কি হয়েছে তাই বলে কি আমরা আপের দিকে যাইতে না? কারণ প্রিভিয়াসে যা করছে মার্কেট পরবর্তীতে তাই করবে, বুঝতে পারছো? এই জন্যই তোমাদেরকে বললাম যে প্যাটার্ন হইলেই যে আমরা আপের দিকে যাব, উইক ক্রস করছে বলেই যে আমরা আপের দিকে যাব, না, এটা করা যাবে না। সবাই শেখায় কি প্যাটার্ন হইছে আমরা আপের দিকে কন্টিনিউ করবো, কিন্তু কোথায় কিভাবে ট্রেড নিতে হয় এটা কীভাবে শেখায় না। আমি আপনাদেরকে A to Z সব কিছু শেখাবো, তা আমার সময় দিতে হবে। হ্যাঁ, আমি মানে আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল শেখাচ্ছি আর কি। আমি চাইলে আগে এগুলো শেখা নিয়ে তারপর এগুলো না, আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেন, কোথায় ট্রেড করতে হয় ওইটা আমি দেখাবো, প্যারা নেই। এখন আমরা যেখানে আচ্ছা ছিলাম, ভাই, এখানে সর্বনিম্ন কয়টা ক্যান্ডেল হতে হয়? দেখো সর্বনিম্ন দুইটা, কারণ একটা তো হইলে ওইটা তো আমাদের কালার প্যাটার্ন হয়ে যাবে না, বলো? দেখো যদি হ্যাঁ ভাই, বুঝতে পারছি, দু- ওইটাই মানে সর্বনিম্ন। হ্যাঁ দুইটা, যদি তিনটা, তিনটা হলে ভালো, দুইটা হলে মনে করো হবে। তাছাড়া যদি একটা হয়ে যায়, সাপোজ একটা এরকম হয়েছে, পরে আবার হচ্ছে আমাদের ধরো সাপোজ অ্যাঙ্গেল ফিন হয়েছে, পরে আবার কি করলো, রেড রাবার অ্যাঙ্গেল করলো, আবার কি হলো, গ্রিন রাবার ধরো পিয়ার্সিং হইলো। একটা হলে তো হবে না, মিনিমাম দুইটা হইতে হবে, তারপরে আমাদের ইয়ে আসবে, বুঝতে পারছো প্যাটার্নগুলো? আমরা যেখানে ছিলাম ওইখানে চলে যাই। আমরা ছিলাম হচ্ছে পিয়ার্সিংয়ে। আমাদের এরকম একটা ক্যান্ডেল ডাউন ট্রেন্ড ধরো সাপোজ চলতেছে, চলার পরে আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এটা হচ্ছে সাপোজ জাম্প ডাউন লাগায় এরকম হয়েছে, বা হচ্ছে যেখান থেকে মার্কেট ওপেন সেখান থেকেই ক্লোজ দিছে, সেখান থেকে ওপেন হয়ে মার্কেট এরকম জায়গায় গেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, জাম্প আপ দেওয়া যাবে না। জাম্প আপ যদি দেয় তো ওইটা বুলিশ হারামি হয়ে যাবে, ওইটা আমরা কালকে শিখবো হারামি প্যাটার্ন। হারামি মানে গালাগালি ওরকম কিছু বুঝেন না, এটা জাপানি ভাষায়, ওটা আপনার প্রেগনেন্ট লেডিতে যা ওইখানে জাপানি ভাষায় হারামি বলা হয়। তো এটা যদি যেখানে ওপেন মানে ক্লোজ দিয়েছে সেখান থেকে ওপেন হয়ে যদি 50%-এর ওপরে ক্লোজ দেয় তো এটা আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন। যদি জাম্প ডাউন লাগায়, আবার সাপোজ জাম্প ডাউন লাগাইছে আবার উইক ক্রস হয়েছে, উইক ক্রস হয়েছে আর মার্কেটের স্ট্রাকচারও বলতেছে যে মার্কেট এখান থেকে আপের দিকে যাবে, তো তখন আমরা এখান থেকে কোনো কিছু না ভাইবে আপের দিকে ট্রেড নিয়ে নিব, বুঝতে পারছেন? জি না ভাই, একবার বলেন। আচ্ছা, এটা দেখাই দিই, তাছাড়া অনেকজনই কনফিউশন থেকে যাবে মার্কেটের। এটা কি সাপোর্ট থেকে নিতে হবে ভাইয়া? হ্যাঁ, সাপোর্ট সাপোর্ট হইতে পারে, বা তোমার সাইডওয়াইজ মার্কেটের দুইটার পর, আচ্ছা ওগুলা শিখবা, প্যারা নাই। কিন্তু মেন কথা রিভার্সাল যেহেতু আমাদের বুলিশ প্যাটার্ন, তো আমাদের সাপোর্ট থেকে নিব, এটাই প্রথমে জানো। সাপোর্ট থেকে আমরা সবসময় ট্রেড নিব। দেখো মার্কেটে আমরা কোথায় এই প্যাটার্নটা হলে ট্রেড নিব এটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমাদের এখানে একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন হইল, আমি আরেকটা মার্কেট ড্র করতেছি, আপনারাই বলতে পারবেন কোন প্যাটার্নে আমরা ট্রেড নিতে পারবো আর কোনটায় নিতে পারবো না।
তো এখন আমারে বলেন হচ্ছে দ্বিতীয় নাম্বারটা ভ্যালিড নাকি প্রথমটায় আমরা প্রথম সেটআপে ট্রেড নিব নাকি দ্বিতীয় সেটআপে ট্রেড নিব বলেন। এখানে আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন হইছে উইক ক্রস করছে, এখান থেকে কি আমরা আপের দিকে যাব নাকি হচ্ছে আমরা এই সেটআপে পরবর্তীতে আপের জন্য যাব? প্রথমটাই। এইটাই হলো মার্কেটের স্ট্রাকচার, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। কারণ কি আমরা প্রথমে কি দেখতেছি, এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, প্রথমে বায়ার আসছে ফেল কন্টিনিউ করতে পারেনি, তো বায়ার আসছে এটা অবশ্যই ফেল হবে, তো এখানে আমরা ডাউনের দিকে ট্রেড নিব, 98% শিওর হবে এটা ডাউনের দিকে যাবে। এটা একটা স্ট্র্যাটেজি আছে, আমি এখন আপনাদেরকে শেখাইনি, এটা আমি আজকে শেখাবো আপনাদের, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। মার্কেটের স্ট্রাকচার এই জন্যই বলতেছি আমি বারবার আপনাদেরকে প্যাটার্নগুলো শেখাচ্ছি, তারপরে মার্কেটের স্ট্রাকচার দেখবো, আমরা ট্রেড নিব। দেখেন মার্কেটে আসছে এঙ্গালফিন প্যাটার্ন ভ্যালিড, গ্রিন চলে আসছে, এঙ্গালফিন প্যাটার্ন গ্রিন চলে আসছে, তো এখানে পিয়ার্সিং লাইন প্যাটার্ন এখানেও আমাদের কাজ করবে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা অ্যাডভান্স, এইগুলা মনে করেন ভালো সবসময় মাথায় রাখবেন। আর কিছু না, মার্কেটে আহামরি ওইভাবে কিচ্ছু হয় না, এইভাবে সবগুলা মার্কেট দেখবেন, মার্কেটের বিহেভিয়ার দেখবেন, স্ট্রাকচার দেখবেন, আমাদের কনফার্মেশন পাবো, আমরা ট্রেড নিব, শেষ। যদি একটা ইরোড চলেও আসে এমটিজিতে উইন থাকবেন, এটা শিওর থাকবেন সবসময়। তো আমরা পিয়ার্সিং লাইন কি সবার ক্লিয়ার? ক্লিয়ার এটা। ওকে, আমরা এখন দেখব ডার্ক ক্লাউড, এটাই যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলে হয় তাইলে ওইটা কি হবে আমরা এটা দেখি। এখন ধরেন মার্কেটে হয় উপরের দিকে যাচ্ছে, যাইতে যাইতে আমাদের একটা ধরেন একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে মার্কেট জাম্প আপ দিছে, ধরেন যেটা স্ট্রং ওইটা আগে দেখে, জাম্প আপ দিয়ে মার্কেট নিচের দিকে এসে 50% এরকম ক্লোজ দিয়ে দিছে। তো এটা সাপোজ এটা উইক ক্রস করেছে, যদি আমাদের মার্কেটের স্ট্রাকচার আমাদের সাথে থাকে, যদি উইক ক্রস নাও আসে তারপরেও আমরা ট্রেড নিব, বুঝতে পারছেন? যদি নাও করে তারপরেও আমরা 1 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড নিতে পারবো, যদি মার্কেটের স্ট্রাকচার আমাদের সাথে থাকে। তো এটা যদি রেজিস্ট্যান্স লেভেলে হয় তো এটারে বলবো আমরা হচ্ছে ডার্ক ক্লাউড কাভার। এটা যদি জাম্প ডাউন আর জাম্প আপ না লাগায় তাও হবে, কোনো প্যারা নাই। ধরেন সাপোজ মার্কেট যেখানে ওপেন মানে ক্লোজ দিছে, যে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে এখানে ক্লোজ দিছে, তো পরবর্তী ক্যান্ডেলটা আবার ওইখান থেকেই ওপেন হয়ে গ্রিন ক্যান্ডেলটার শর্ত হলো 50%-এর নিচে আসতে হবে, যদি 50%-এর উপরে থাকে ওইটা আবার ইনসাইড বার প্যাটার্ন হবে, ওটা আমি একটু এর পরে বোঝাবো আপনাদের। তো এরকম ভাই, হ্যাঁ বলো ভাই যে তুমি যে মাত্র যেটা দেখালে না ভাই, এটা মানে একটা ভিডিও দেখলাম যে 4টা গ্রিন ক্যান্ডেল হলে পরে যে একটা রেড ক্যান্ডেল যেটা বলে না 50% কভার পরে পরেটা ডাউন হইব। অসম্ভব। মার্কেটের স্ট্রাকচার যদি তোমার প্রিভিয়াসে থাকে যে পরপর যখন দুইটা যেটা স্ট্রাকচার দেখাইলাম, তুমি স্ট্রাকচারের দিকে ট্রেড নিতে পারবে। আমি ওইটা তোমাদেরকে স্ট্র্যাটেজি আজকে শেখাবো, প্যারা নাই, অত চাপ নেওয়ার কোনো কথা নেই, ইজিভাবে নাও, এগুলো কিছু না। মানে যা দেখছো সব মনে করো, যা দেখছো ঠিক আছে, ওগুলার কাছে রাখো, আমি যেটা শিখা ওটা শিখো। যদি মনে হয় না আমি শিখাইতে পারছি না তাইলে ওদের কাছে যাবে, বুঝতে পারছো? না 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 ভাই, আমি ভাই তোমার থেকে শিখছি, মানে ওরা কই কি এটার পর ভাই আমি কই ভাই না কোলে না, এটা এলার্জি গাইলাম। ওটা ওটা ওইটা ওইটা ওরা কি বলে, সস্তায় ওরা সস্তা। তুমি দেখো মার্কেটের ভাই বাংলাদেশের কিছু কিছু ইউটিউবার আছে মানে একবার এমন স্ট্র্যাটেজি শিখায় না, মানে সাপোর্ট না মানে রেজিস্ট্যান্ট। কিচ্ছু না ভাই, ওগুলা মনে করেন ভাউতাবাজি ছাড়া কিচ্ছু না। মার্কেটে ধরেন ওরা ওরা কি বলে যে তোমার এটা দেয় পরপর 3-4টা হয়ে গেছে না, সাপোজ আমি মার্কেটে একটা স্ট্রাকচার বানাচ্ছি তারপরে তোমার ওইটা দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা মেহেদি ভাই, আর যদি সাপোজ গ্রিন ক্যান্ডেলে উইক নাই তখন কি উইক ক্রসিং হইব এটা? না না না, উইক যদি না থাকে ওটা উইক ক্রস হবে না, উইক থাকতে হবে। দেখো ওরা তুমি কি বললা যে পরপর 4টা ক্যান্ডেল হয়েছে, যদি মনে করো যে এখানে একটা রেড ক্যান্ডেল আসলো বা 50% যদি ইয়ে করতে না পারে তো এখানে আপের দিকে চলে যাবে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। কেন মার্কেটের স্ট্রাকচার কি বলতেছে দেখো তো, কেন ভাই এখান থেকে কেন আমরা আপের দিকে নিব? দেখো সাপোজ এখানে কি হইলো, এটা তো আমাদের 50%-এর নিচে, মানে কি এটা আমাদের ইনসাইড বার প্যাটার্ন। তো ইনসাইড বার হয়েছে, পরবর্তীতে যে গ্রিন ক্যান্ডেলটা ছিল এটা সাপোজ ইয়ে ছিল
তো এটা আমার উইক ক্রস করছে, তো ইনস্টিটিউশনালরা এখানে ইন্টার করছে। এটা এত বড় একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তারপরে যে রেড ক্যান্ডেলটা আসছে, এটা কি খুব মানে আরামসে কি চলে আসছে রেড ক্যান্ডেল? এত বড় একটা না ভাই। ফান্ড তোমাদের গ্রিন ক্যান্ডেল ছিল, এত স্ট্রং একটা বায়ার ছিল, তারপরে যে একটা রেড ক্যান্ডেল আসছে, ওটা কি খুব সহজে চলে আসছে? না, খুব সহজে আসেনি। এতগুলা বায়ারের সাথে ওদের বিট করতে হয়েছে, করার পরে তারপরে তো এই ছোটোখাটো একটা ক্যান্ডেল আসে। তার মানে কি এটা প্রচুর স্ট্রং একটা ক্যান্ডেল। তো যদি উইক ক্রস থাকে ইনসাইড বার, তো পরবর্তীতে দেখবা যে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। আমি মার্কেটে তোমাদের এটা দেখাবো, প্যারা নাই। কিন্তু ওই যে শর্ত, যদি স্ট্রাকচার হয় হচ্ছে একটা করে গ্রিন বা দুইটা করে রেড আসতেছে বা গ্রিন চলে আসতেছে, তাইলে আলাদা বিষয়, বুঝতে পারছো? জি ভাই। এই জিনিসটা মাথায় রাখবা। মানে ওরা মানে মানে একটা এটা ভাই ওইটাই মানে ছাল পালে কিভাবে মানে কি ভিআইপি তে ঢোকাবো। মানে ওদের কাছে নিয়ে যাবে, মানে ওরা সস্তা দেখাচ্ছে মার্কেটে। মার্কেট হবে না কেন? মার্কেট অবশ্যই কাজ করবে, ওই যে রেফারেন্স। যাই হোক, আমরা ওইখানে ভাই এটা কেন করছে জানো? যে একটা পোলা আছে না যে অ্যাকচুয়াল ট্রেডার না কি জানি নাম। আচ্ছা বাদ দাও ওগুলা, আমরা কোর্সের মধ্যে ওইসব না বলি। হ্যাঁ, যখন রেকর্ডের ভিডিও থাকবে তখন আমি আলাদা ওগুলা কথা বলবা, যখন অন থাকবে, ভিডিও থাকবে না তখন। যাই হোক, আমরা এটা শিখলাম যে ডার্ক ক্লাউড কভার, যদি ওইটাও আমাদের মার্কেটের উপর ডিপেন্ড করবে, আমরা পরবর্তীকালে ডাউনের দিকে যাব কি যাব না, বুঝতে পারছেন? ঠিক আছে, ভাই তাইলে ডার্ক ক্লাউড আর পিয়ার্সিং লাইন আমাদের ক্লিয়ার হইলো। আমরা এখন মার্কেটে গিয়ে দেখি আমাদের এটা আছে কিনা। এটা আছে রিয়েল মার্কেট। আচ্ছা যাই হোক, আমরা কটেক্সে কাজ করি। কটেক্সে এটা দেখতে সুবিধা হয়, এই জন্য আমি গোচারটা ওপেন করে রাখছিলাম। ধরু, হ্যাঁ নেট খারাপ, এখানেই থাকি আমরা। দেখো মার্কেটে যদি আমরা দেখি, একটা দুইটা তিনটা রেফারেন্স চলে আসছে। দেখো প্রথমটা কি আসছে? রেড আসছে, গ্রিন, রেড আসছে, গ্রিন, রেড আসছে, গ্রিন আসবে, স্বাভাবিক। আর তুমি যে বলছিলে না কি জানি কার কথা বললা, মার্কেটের স্ট্রাকচার দেখো, আমার কথার সাথে মিল পাও কিনা, কাজের মিল আছে কিনা তোমরা শুধু দেখো। মার্কেটে বড় একটা মুভ দিছে, মার্কেট কি এখানে সিঙ্গেল ক্যান্ডেল আসছে? আসে নাই। তো রেড ক্যান্ডেল আসছে, এখানে কি আমরা যদি অ্যাঙ্গেল ফইছে, তার মানে কি মার্কেটের স্ট্রাকচার কি বলতেছে আমাদের? দেখো তো, মার্কেটের স্ট্রাকচার কি আমাদের বলতেছে না যে আমরা এখানে এই ক্যান্ডেলের পরে ডাউনের দিকে ট্রেড নিব? দেখো তো, ভালো করে খেয়াল করো। আর তোমার 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 সস্তার কি, যাই হোক ইয়ে না বলি, তুমি যা বললা দেখো, মার্কেট তো আমাদের তিনটা, তুমি তো চারটা বললা না, এখানে কয়টা ক্যান্ডেল দেখো তো? গ্রিন আসছে ভাই, রেড কেন আসলো না? এতগুলা ক্যান্ডেল কেন আসলো না? এই যে মার্কেটের স্ট্রাকচার, বুঝতে? আর আশা করি তোমারে বুঝাইতে পারছি, ওগুলা ভুলভাল শিখার কোনো দরকার নেই। দেখো সব মার্কেটের স্ট্রাকচারে খেলা, মার্কেটের সিঙ্গেল কোনো ক্যান্ডেল নেই। তার মানে কি মার্কেট এখান থেকে তিনটা আসছে, দুইটা আসছে, তো এখানে পরবর্তীতে যদি রেড ক্যান্ডেল আসেও দুইটা মিনিমাম আসবেই, দুইটাই আসছে। এখানে যদি তুমি দেখো সেম ভাবে, যেখানে যদি আমরা দেখি সেম ভাবে দুইটা, এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে আর কিছু না। আমরা আমাদের সেটআপ যেটা শিখলাম ওইটা আগে দেখি। কি শিখলাম? ডার্ক ক্লাউড। এখানে দেখো আমাদের উইক ক্রস করছে, ডার্ক ক্লাউড কভার। আর এখানে একটা কথা আছে, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, এটা তোমাদেরকে বলা হইলো না, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় ঘাবড়ানোর কিছু নাই। সাপোজ মার্কেটে তোমাদের হচ্ছে মার্কেট নিচের দিকে আসছে, নিচের দিকে আসতেছে, মার্কেটের স্ট্রাকচার আমাদের সাথে আছে, এখানে পিয়ার্সিং লাইন প্যাটার্নও হয়েছে। সাপোজ উইক ক্রস হইল, প্যারা নেই, হইল, ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে তারা ইন্টার করলো এখান থেকে, সাপোজ ইন্টার করলো, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় ঘাবড়ানোর কিছু নাই, আপের দিকে ট্রেড নিবা, বুঝতে পারছো? সাপোজ গ্যাপ ডাউন দিলে আপের জন্য যাবে, গ্যাপ আপ দিলে তা আপের জন্য, ঘাবড়ানোর কিছু নাই। দুই একটা যদি ইরোর আসেও সেন্টি খাওয়ার কিছু নাই।
মার্কেটে শুধু অ্যাঙ্গেল ফিনই বেশি দেখতেছি, ডার্ক ক্লাউড কভার। কটেক্সেই যাওয়া লাগবে, এটা এখনো ঘুরতেছে। মার্কেটের এখানে দেখো আমরা ট্রেড নিতে পারতাম একটা ডাউনের দিকে, কেন? এটা কি আমাদের ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন হয়েছে? দেখো তো একটু ভালো করে খেয়াল করো, এই দুইটা ক্যান্ডেল। হুম, দেখো মার্কেটের স্ট্রাকচারের সাথে যাব। এখানে যদি আমরা দেখি তিনটা ক্যান্ডেল, তো দুইটা সিঙ্গেল ক্যান্ডেল আসেনি। তো এখানে যদি রেড আসে, তো পরবর্তীতে কয়টা ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল কি রেড আসার সম্ভাবনা কত? তখন 85% হয়ে যাবে আমাদের রেড আসার পসিবিলিটি, বুঝতে পারছো? মার্কেট যদি আমাদের সাথে থাকে, দেখো মার্কেটের সেট আপ অনুযায়ী দেখবো আমরা দুইটা করে আসতেছে, তার মানে এখানেও আসবে যে আমাদের প্যাটার্ন হইলো, আমরা ডাউনের দিকে নিয়ে নিলাম। এখানে অনেকজন ভুল করবে কি জানো, যে আমাদের যে ইভিনিং মর্নিং স্টার প্যাটার্নটা হয়েছে না, ওরা মনে করবে কি এখানে একটা রিটেস্ট আসছে, মার্কেট এখান থেকে আবার আপের দিকে কন্টিনিউ করবো, কিন্তু না, কেন যাবে না? মার্কেটে আমরা স্ট্রাকচার দেখবো, মার্কেটের বিহেভিয়ার দেখবো, তারপরে আমরা ট্রেড করব, বুঝতে পারছো? যদি বিহেভিয়ার আমাদের সাথে না যায়, আমরা ট্রেড নিব না, আমরা হাজার হাজার সেট আপ পাবো এখানে। এখানে যদি দেখি মার্কেট, আমরা এখান থেকে আমরা চাইলে আপের দিকে ডাউনের দিকে নিতে, মানে এটা যদি দেখো মার্কেট এখান থেকে বারবার সিঙ্গেল ক্যান্ডেল চলে আসছিল, পরে এখানে তিনটা আসছে, পরে এখানে আবার সিঙ্গেল চলে আসছে, তো আবার এখানে মুভমেন্ট এটা স্টার্ট করতে যাচ্ছে মার্কেট। আমাদের এখানে কি হলো, ডার্ক ক্লাউড কভার, তো আমরা এখান থেকে চাইলে আপের দিকে নিতে পারবো না, থাক আমাদের একটা সেট আপ গেছে, যাক আমরা এখানে ট্রেড করব না। যদি এখানে উইক ক্রস করতো, তাইলে মনে করো যদি উইক ক্রস করলে 75% থাকবে, ওটা যতই তোমার সেট আপ থাক 75% অ্যাকুরেসি থাকবে তোমার হচ্ছে উইক ক্রস যদি করে। আর যদি উইক ক্রস না করে, তখন আমরা মার্কেটে বিহেভিয়ার অনুযায়ী কাজ করব, কারণ অলরেডি এখানে অনেকগুলো চলে গেছে। এখানে চাইলে আমরা নিতে পারবো না, কারণ দেখো মার্কেট সিঙ্গেল ক্যান্ডেল আসছে, তো এখান থেকে আমরা চাইলেই ডাউনের দিকে ট্রেড নিতে পারি। এটা ডার্ক ক্লাউড হয়ও নাই, এটা আমাদের গ্যাপ ডাউন দিয়েছে, তো এটা হারামি প্যাটার্ন। আমরা চাইলে এখান থেকে ট্রেড নিতে পারবো। দেখো মার্কেটের তিনটা মোমেন্টাম আছে এখানে, এখানে কি বায়াররা আসলো, তার মানে বায়াররা কন্টিনিউ করতে পারলো না, বায়াররা ফেলড। এখন কারা আসবে? সেলাররা আসবে। আমাদের প্যাটার্নও হয়ে গেছে, মারো ডাউনের দিকে প্রফিট। না, এত ছোট ছোটতে আমরা প্যাটার্ন ধরবো না। যাই হোক, এই দুইটা কি তোমাদের ক্লিয়ার? হ্যাঁ ভাই। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে ইনসাইড বার আর আউটসাইড বার প্যাটার্ন। ইনসাইড আর আউটসাইড মানে বুঝতেছো, ইনসাইড মানে ভেতরে, আউটসাইড মানে বাহিরের দিকে। তো মার্কেট ধরো, আচ্ছা মোটা করে দে। মার্কেট এবার ডাউনের দিকে ফল করছে, ডাউনের দিকে আসছে, ডাউনের দিকে আসতে আসতে মার্কেট ধরো এরকম একটা ক্যান্ডেল করলো, ক্যান্ডেল করার পরে পরবর্তী ক্যান্ডেলটা ধরো গ্রিন ক্যান্ডেল হইলো, মার্কেট যেখান থেকে ওপেন সেখান থেকে হইতে হবে আর কি। বা গ্যাপ ডাউন দিলে সমস্যা নেই, কিন্তু মার্কেট যেখান থেকে জাম্প আপ দেওয়া যাবে না। মার্কেট যেখান থেকে ওপেন সেখান থেকে ক্লোজ হয়ে 50%-এর নিচে থাকতে হবে, বুঝতে পারছো? 50% হইলে কিন্তু এটা আবার আমাদের পিয়ার্সিং হয়ে যাবে। 50%-এর নিচে যদি থাকে, তো এটারে বলবো আমরা হচ্ছে ইনসাইড বার প্যাটার্ন। বুঝতে ক্লিয়ার এটা? হ্যাঁ এটা তো ভিতরে না, রানিং ক্যান্ডেল ভেতরের দিকে, তো এটা ইনসাইড বার। এটাই যদি আমরা আউটসাইড বার কোনটা বলবো, তাইলে আমরা দেখো আউটসাইড বার বলবো যে এর এটা, সাপোজ মার্কেট রেড দিয়ে বুঝাই আউটসাইড বার কোনটা হবে। ভাই এটা যদি উইকটা বড় থাকে তাহলে দেখো গ্রিনের আমি বলি, গ্রিনের উইকটা বড় যদি হয়, তো এটা হ্যামার ক্যান্ডেল হয়ে যাবে। দেখো উইক যদি এরকম থাকে আমাদের,
একটা হ্যামার টাইপের হ্যামার ক্যান্ডেল হয়ে গেল না? উপরে উপরে যদি আচ্ছা দেখো, কোনটারে হ্যামার কোনটারে পিন বার বলবা, একটু তোমরা একটু ইয়ে করে রাখো। যদি মনে করো এরকম হয়, আর যদি ওপরে এরকম উইক টুইক থাকে, তো এটারে আমরা পিন বার টাইপের ক্যান্ডেল বলতে পারি। যদি মনে করো উইকটা একটু বড় টাইপের হয় বা বডিটা একটু ছোট, হ্যামারের থেকে তো এটারে পিন বারও বলতে পারো, হ্যামারও বলতে পারো। আমাদের এর জন্য আর কি ওগুলা কিছু না, হ্যামার, পিন বার, তারপরে তোমার শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, যাই হোক, কিন্তু সবগুলো একই রিভার্সাল প্যাটার্ন। ওইটা তোমরা চিনতে পারাটাই বড় বিষয়, বুঝতে পারছো? আর এইটা হয়তো বেশি বড় উইক হওয়া যাবে না। ইনসাইড বার আউটসাইড বার প্যাটার্নের ক্ষেত্রে তোমার অত বড় উইক আমরা ইয়ে করবো না। আমরা দেখব শুধু হচ্ছে ছোটোখাটো উইক থাকলে ওইটা ধরবো না আমরা, সমস্যা নেই। ছোটোখাটো উইক থাকতে পারে আমাদের, এরকম সাপোজ এরকম দুই দিকে উইক থাকতে পারে, বা রেড ক্যান্ডেল ধরো সাপোজ উইক থাকলো, এরকম থাকলে এরকম হইতে পারে, সমস্যা নেই। আর এটা হচ্ছে ইনসাইড বার, মানে ভেতরের দিকে যেটা, ওইটা ইনসাইড বার। আর আউটসাইড বারটা হবে তোমার হচ্ছে, ধরো সাপোজ মার্কেট ওপরের দিকে যাচ্ছে, আচ্ছা আমরা ইনসাইড বার দেখাচ্ছি, তো গ্রিনের ক্ষেত্রে ইনসাইড বার কোনটা হবে ওইটা আমরা দেখাই। হ্যাঁ, ধরো সাপোজ মার্কেট ওপরের দিকে যাচ্ছে, কোনো রেজিস্ট্যান্স লেভেলে এসে মার্কেট হচ্ছে এরকম হইলো, তো এটাও আমাদের জন্য একটা ইনসাইড বার প্যাটার্ন। 50%-এর ওপরে যদি থাকে তো এটাও একটা ইনসাইড বার প্যাটার্ন। এটার ট্রেড নেওয়ার ক্ষেত্রে সেম লজিক, আমাদের রেফারেন্স দেখবো, মার্কেটের স্ট্রাকচার দেখবো, তারপরে ট্রেড নিব। সেম উইক ক্রস থাকবে, সেম ভাবে ট্রেড নিব। আর হচ্ছে আমরা এখন দেখবো আউটসাইড বার। আউটসাইড বারটা হচ্ছে তোমার সেটা 50%-এর। আচ্ছা ঠিক আছে, যদি মনে করে যে যে এই ক্যান্ডেলটা, যে গ্রিন ক্যান্ডেলটা আছে না, এটা যদি তোমার এই 50%-এর নিচে থাকে, যদি মনে করো যে 50%-এর ওপরে থাকে, তো এরকম যদি হয় তো এটা তো আমাদের অ্যাঙ্গেলফিন প্যাটার্ন হয়ে যাবে। যদি 50%-এর নিচে থাকে তো ওইটারে বলবো আমরা হচ্ছে আউটসাইড বার প্যাটার্ন, বাহিরের দিকে, এটারে বলবো আউটসাইড বার। আর যদি বড় হয়ে যায় ওইটারে বলবো হচ্ছে অ্যাঙ্গেলফিন। আউটসাইড বার অ্যাঙ্গেলফিনটা আমি ভালোভাবে ড্র করে দিই যাতে তোমাদের এলোমেলো না হয়ে যায়। আর হচ্ছে পিয়ার্সিং, আর হচ্ছে ইয়াটা বুঝে দিই, পিয়ার্সিং আর অ্যাঙ্গেলফিন ইনসাইড, সরি। মেহেদি ভাই, হ্যাঁ বলো। ভাই তোমার মানে এখানে ভাই ডিসপ্লেতে মানে তোমার এই যে ডিসপ্লেটা শো করতেছে না, মানে হোয়াইট দেখা যাচ্ছে পুরা। দেখা যাচ্ছে না? না না ভাই, ভাই, কি বলো? হোয়াইট তো ড্র হচ্ছে না, এভাবে দেখাচ্ছে। এবার হয়ে গেছে। এবার এবার দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। কি বলো, আমি ড্র করে বসে আছি, ওর দেখা যাচ্ছে না। এর জন্য হ্যান্ড দেখতে। দাঁড়া আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ
একটু ওয়েট করো। আরে দেখো, এখন বোঝার চেষ্টা করো, এটা গোলমাল পাকাই দিও না, তাইলেই হবে। এটা উল্টা হয়ে গেছে। এটা এটারে বলবো আমরা অ্যাঙ্গেলফিন প্যাটার্ন। অ্যাঙ্গেলফিন আর হচ্ছে তোমার হচ্ছে আউটসাইড বার, এটা হচ্ছে যেটা 50%-এর যদি নিচে থাকে তাহলে আউটসাইড বার, 50%-এর সরি 50%-এর ওপরে থাকলে আউটসাইড বার, আর নিচে থাকলে অ্যাঙ্গেলফিন প্যাটার্ন। এ দুইটা তো ক্লিয়ার? ও ভাই গ্যাস লাগে যাবে দেখো, আমারও প্রথম প্রথম গ্যাসে। অ্যাঙ্গেলফিন আউটসাইড বার, এখন যদি নিচের এখানে দেখি ইনসাইড বার পিয়ার্সিং লাইন। 50%-এর নিচে যদি থাকে তো এটারে আমরা বলবো হচ্ছে ইনসাইড বার প্যাটার্ন, মানে ভেতরের দিকে। আর 50%-এর ওপরে যদি চলে যায় এটারে বলবো আমরা হচ্ছে পিয়ার্সিং লাইন। রেড ক্যান্ডেলটারে পুরা যদি কভার করে 50%-এর নিচে থাকে রেড ক্যান্ডেলটা, এটারে বলবো আমরা হচ্ছে আউটসাইড বার। আর যদি মনে করো 50%-এর ওপরে থাকে এটারে বলবো আমরা অ্যাঙ্গেলফিন। এটা তো ক্লিয়ার? ইনসাইড বার আউটসাইড বার, ঠিক আছে। এখন আমরা ইনসাইড বার আর আউটসাইড বারটা মার্কেটে যদি দেখি, দেখো এখানে মার্কেটে সিঙ্গেল ক্যান্ডেল চলে আসছে, অনেকগুলো চলে আসছে, যাই হোক এগুলো আমরা দেখবো না। এখানে ডাউনে যাওয়ার একটাই রিজন, দেখো এত বড় একটা বাইং ক্যান্ডেল, রেড ক্যান্ডেল চলে আসছে, নিচে কোনো উইক নেই, তার মানে কি এখানে সেলাররা সুপার স্ট্রং। কারণ বায়াররা তো স্ট্রং দেখাইছেই, আর সেলাররা যদি আসতে হয় তো এদের তো বিট করে তো এরা আসতে হবে না। তো দেখো এখানে উইক ক্রস আছে, স্ট্রং একটা সেলার আছে, এই জন্য মার্কেট পরবর্তী ক্যান্ডেল ডাউনের দিকে চলে আসছে। কিন্তু আমরা এখানে ডাউনের দিকে ট্রেড নিব না, মার্কেট যদি আমাদের স্ট্রাকচার আমাদের সাথে না থাকে। উইক ক্রস করলে নিতে পারো, মানে 75%, মানে তোমার 35%-এর দিকে ছাড়তেই হবে, এটা মাইনে নিয়েই করতে হবে। আর এটারে আমরা বলতে পারবো না, কারণ এটা আমাদের হচ্ছে বিয়ারিশ হারামি প্যাটার্ন শেখানো হয়নি তোমাদের এখনো। এটাও সেম। এই দেখো, এটা একটা তোমার স্ট্র্যাটেজি আছে, আউটসাইড বার বা ইনসাইড বারের স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম। মার্কেটে খুব রেয়ার দেখবা, যদি দেখো তো ভালো কাজ করে। দেখো মার্কেট সেম এরকম হবে। মার্কেট ধরো ডাউনের দিকে চলতেছে, 2-3 ক্যান্ডেল চলতেছে, চলার পরে হুট করে ধরো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে এখানে, এরকম ছোট টাইপের ক্যান্ডেল আসার পরে পরবর্তী যদি সেলার একটা আসে অনেক বড়, হুট করে এত বড় সেলার চলে আসছে, পরবর্তী 1 মিনিটের জন্য বাই হবে। এই এরকম দেখবা যে পরবর্তী 1 মিনিটের জন্য ছোটোখাটো একটা বাইং ক্যান্ডেল চলে আসছে। যদি এরকম দেখো অনেক বড় হয়ে যায় তো তোর এরকম দেখবে আবার, লাইক এরকম
মার্কেটে যদি আমরা এরকম এটা আরও দেখার চেষ্টা করি, দেখতে পাবা মাঝে মধ্যে এরকম হবে, ছোটোখাটো আর চলে আসছে, পরবর্তীতে আবার দেখবো যে আর একটা চলে আসছে ক্যান্ডেল ইনসাইড বার। রেয়ার, বেশি দেখা যায় না। যাই হোক, ওগুলা ছোটোখাটো আমরা না দেখি। আর তোমাদেরকে এই যেগুলো শেখালে মনে মার্কেট দেখবা, ট্রেড নিবা। আর মার্কেটের আজকে তোমাদেরকে স্ট্র্যাটেজি শেখাই দিই। এটা মার্কেটে হলে 85% কাজ করবে। এই স্ট্র্যাটেজিটা কীরকম? দেখো মার্কেট, আমি এখানে দুইটা মার্কেট ড্র করছি। এর মধ্যে আছে একটা ভ্যালিড আর একটা ইনভ্যালিড, মানে একটা আমরা ট্রেড নিব আর একটা নিব না। কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড কে বলতে পারবা? দেখো আমরা হচ্ছে প্রথমে আমাদের রেফারেন্স নাম্বারিং করেন। দেখো প্রথমটা, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, ধরো এটা দ্বিতীয়, এটা প্রথম। যাই হোক, প্রথমে যদি আমরা দেখি, এটা আমাদের রেফারেন্স, যদি আমরা ধরি রেফারেন্স নাম্বার 1, এটা যদি দেখি রেফারেন্স 2, রেফারেন্স 3 যখন আসবে, সাপোজ রেফারেন্স আমাদের 3 চলে আসলো, তো পরবর্তীতে তখন আমরা 1 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড নিতে পারবো। আর এটা ডাউনের দিকে আসবে, এটা আমাদের 85% অ্যাকুরেসি থাকবে। কিন্তু এটা একটা শর্ত আছে, শর্তটা দেখো এখানে আমরা দেখলে তোমরা বুঝতে পারবা। প্রথম চলে আসছে, ঠিক আছে, দ্বিতীয় আসছে, ঠিক আছে, তৃতীয় আসছে, কিন্তু এরপরে আমরা আপের দিকে ট্রেড মানে এরপরে আমরা ডাউনের দিকে, তো ধরো সাপোজ মার্কেটে আমাদের ড্র করাটা একটু ইয়ে হয়েছে, কল দে ভাই। এটাই আমরা ট্রেড করব না, আমরা সবসময় এটা ট্রেড করব। কারণ দেখো আমাদের রেফারেন্স প্রথম, ঠিক আছে, প্রথম রেফারেন্স, দ্বিতীয় রেফারেন্স, তৃতীয় রেফারেন্স হওয়ার আগে মিনিমাম 2টা ক্যান্ডেল সেম কালারের হইতে হবে। বুঝতে পারছো? এটা কাজ করবে না এটা না, এটাও কাজ করবে, এটাও ট্রেড নিতে পারবা, সমস্যা নেই, কিন্তু এটা স্ট্রং এটার তুলনায়। হ্যাঁ বলো ভাই। এই যে ভাই প্রথমটাই কি ভাই, যে কোন যে যে ওটিসি ট্র্যাক ভাই, এটা কি মানে ট্র্যাক ওইসব ট্র্যাক নাকি ভাই? ওটিসি ট্র্যাপ? হ্যাঁ ভাই, ট্র্যাক তো না যে ওটিসি ট্র্যাপ বোঝার চেষ্টা করো এখন। ঠিক আছে, ট্র্যাপ যখন বললা, ট্র্যাপ একটা দেখাই দিই তোমারে। আমাদের লেভেল এটা, হ্যাঁ, মার্কেট কি করলো, এখানে আসলো, ঠিক আছে, আসার পরে এরকম হইলো, মার্কেট ধরো এই জায়গায় একটা লেভেলে আসছে, আমাদের লেভেলে এসে একটা হ্যামার ক্যান্ডেল আসছে। তো এখান থেকে কি আমরা এখান থেকে কি বলবো না যে এখান থেকে আমরা বায়ের দিকে প্ল্যান করতে পারি? সাধারণ মানে যারা আসছো বা আমরা বা যারা আছে প্রফেশনাল, তারাও কনফিউশন হয়ে যাবে। তো মার্কেট এখান থেকে বাই হইতে পারে, কিন্তু মার্কেট ওটিসি মার্কেট কি করবে জানো? এই যে গ্যাপটা আছে না, এখানে তো কি প্রথমে কারা আসছিল, এখানে নিয়ে আসছে কারা?
তো প্রথমে তার মানে কি এখানে সেলাররা নিয়ে আসছে, বায়াররা তো ঠিক আছে, বায়াররা কন্ট্রোল তো করেই নিছে, তার মানে কি বায়াররা ঠিক আছে, বায়াররা আছে, বায়াররা পেন্ডিং আছে, সেলাররা নিয়ে আসছে, সেলাররাও পেন্ডিং আছে, বায়াররাও পেন্ডিং আছে। এখন যে কোনো একটা পার্টি যখন রিকভারি করবে, সাপোজ এখানে সেলাররাই রিকভারি করলো, তো পরবর্তীতে দেখবা যে বায়ার চলে আসছে, বা বায়ার যদি মনে করে যে আরেকজন আরেকটা ইয়ে কি করবে, যে ওরা মনে করে হ্যামার ক্যানেল হচ্ছে ঠিক আছে, আমরা একটা দেখি যে আমাদের যে প্রিভিয়াস যে ক্যানেলটা ছিল এটার হাই ব্রেক করে কিনা। যখন মনে করো যে ঠিক আছে, যদি গ্রিন ক্যানেল পরবর্তীতে হইলো, তো গ্রিন ক্যানেল হাইটা ব্রেক করলো, তো আমরা আপে দেখি না পরবর্তী কারা পেন্ডিং এখনো তো রিকভারি করছে, যে সেলাররা যে এখানে ছিল, সেলাররা কি এখনো রিকভারি করছে, ওদের ইয়েটা পেন্ডিং এখনো আছে, তো কি করবে পরে ওরা আবার রিকভারি করবে। বুঝতে পারছো? অধিকাংশ সময় দেখবা এখানে গ্রিন ক্যান্ডেল না এসে রেড ক্যান্ডেল চলে আসছে, তারপরে মার্কেট কন্টিনিউ করবে। কিসের লেভেল, ওসব লেভেল দেখার সময় নেই। পেন্ডিং পার্টি রিকভারি ক্লাস একটা নিব, প্যারা নিও না, এটা সে আমাদের সেই ক্লাস ওই 1 থেকে তার ইয়ে থেকে শেখা আসছে, যে ভালো কাজ করে। দুজন হ্যান্ড রেজ করতে মাইক অন করে দেন। এইদিকে আমরা না আসি, আমরা রেফারেন্সটা দেখি আগে, আমাদের রেফারেন্স আগে ক্লিয়ার হবে, তারপরে রেফারেন্সে ট্রেড করে। এটা স্ট্র্যাটেজি বললে ভুল হবে, এটা শুধু আমাদের কনফার্মেশনের জন্য, আর কিছু না। মার্কেট কি করতেছে, কি করতে চাচ্ছে, এটা কি করেছে দেখব, আর কি করতে চাচ্ছে ওই আগের যে কনফার্মেশন নিয়ে কি করতে চাচ্ছে আমরা বুঝতে পারবো, এটাই ভাই মার্কেট। এটা কি স্ট্রাকচার থিতে আমরা ট্রেড নিব? হ্যাঁ, স্ট্রাকচার দেখবা, ট্রেড নিবা। আমি মার্কেটে তোমাদেরকে হ্যাঁ, দেখাবো 99% দেখবা যে উইন, কিন্তু মানে ভাইয়া, দুইটার পরে 3 নাম্বারে নিব আমরা। হ্যাঁ 3 নাম্বারের পরে ট্রেড নেব, কিন্তু শর্ত একটা, প্রিভিয়াসে যদি অলরেডি দুইটা হয়ে যায় তো চতুর্থ নাম্বারে বা পঞ্চম নাম্বারে আমরা ট্রেড নিতে পারবো না। আমি মার্কেটে গিয়ে দেখাচ্ছি। ভাইয়া এটা ওটিসি এবং হ্যাঁ, ওটিসি রিয়েল সব জায়গায় কাজ করবে। এটা তুমি দেখলে নিজেই অবাক হয়ে যাবে যে এত নর্মাল স্ট্র্যাটেজি এত স্ট্রং কিভাবে হয়। দেখো মার্কেটের আগে দেখে নাও, শুধু দেখলা যে এরকম হয়েছে ট্রেড নিয়ে, কোথায় কোথায় অ্যাভয়েড করবে এটা দেখাচ্ছি। মার্কেটে যখন দেখবা যে লাস্ট যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা হবে, শর্ত একটা, রেফারেন্স 3 এর আগে মিনিমাম 2টা সেম কালারের ক্যান্ডেল হয় লাগবে। বুঝতে পারছো? মিনিমাম 2টা সেম কালারের ক্যান্ডেল হইতে হবে, তারপরে আমরা ট্রেড নিব। আর একটা জিনিস খেয়াল রাখবা, থার্ড ক্যান্ডেল যেন উইক ক্রসটা অ্যাভয়েড করার চেষ্টা করো। উইক ক্রস যদি হয় অ্যাভয়েড করার চেষ্টা করবো, না হলে তোমরা চাইলে নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবো আমরা উইক ক্রস হলে। এই যে এই সেট কাজ করবে না তা না, এই সেট যখন হবে তখন আমরা আবার কি করব, কালার প্যাটার্নের সাথে ট্রেড করতে পারবো। কালার প্যাটার্ন স্ট্র্যাটেজি শেখাইনি, এটা পরে শেখাবো। তো আমাদের জন্য এটা এখন না, আমরা শুধু এটা দেখবো। কালার প্যাটার্ন যখন এক্সপার্ট হয়ে যাব তখন আমরা এখানেও ট্রেড নিতে পারবো, প্যারা নাই। এখন আমরা মার্কেটে যাই। মার্কেট আমরা এখান থেকে রিড করা শুরু করি। হ্যাঁ, প্রিভিয়াস দেখি আমরা, এটা কি আমাদের জন্য ভ্যালিড হবে? দেখো তো, সিঙ্গেল চলে আসছে, সিঙ্গেল তৃতীয় রেফারেন্সের আগে সিঙ্গেল ক্যান্ডেল, না এটা আমাদের জন্য ভ্যালিড না। তো আমরা এখান থেকে বাদ দিব। হ্যাঁ, এখান থেকে বাদ দিয়ে আমরা এখান থেকে স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি। আমরা যদি দেখি 1টা 2টা 3 নাম্বার রেফারেন্সের আগে কি আমাদের 2টা ক্যান্ডেল আছে? দেখো তো, জি ভাই। এটা আমাদের ট্রেড ক্যান্ডেল। এরপরে জাহান্নামে যাক, আমরা এগুলা দেখবো না। আমাদের কাজ তৃতীয়টা কাজ শেষ, আমরা বের হয়ে যাব। আমরা যদি প্রিভিয়াসে যাই, আমি একটুকু ইয়ে করবো না, কয়টা উইন গেছে কয়টা লস গেছে আমরা সব দেখবো, আমরা একটু এখান থেকে যাব না। আমাদের স্ট্রাকচারটা কোথায় থেকে শুরু হয়েছে আমরা ওইখান থেকে দেখব। দেখো এখানে কি চলতেছিল, রেড গ্রিন চলতেছে, তো আমরা এখান থেকে অ্যাভয়েড করব। রেড গ্রিন কোথায় শেষ হয়েছে ওইটা দেখব, শেষ এখানে হয়েছে, তো আমাদের এখান থেকে কাউন্ট শুরু হবে, এই ক্যান্ডেলটা থেকে। 1টা 2টা 3 নাম্বার রেফারেন্সের আগে কি আমাদের 2টা ক্যান্ডেল আছে? জি ভাই। এটা আমাদের শিওর। জি এখানে যদি আমরা দেখি, দেখো 1টা 2টা 3 নাম্বার রেফারেন্সের আগে আমাদের 2টা আছে, তো এটা ভ্যালিড, কিন্তু আমরা না নেওয়ার চেষ্টা করব, কিন্তু এটাও কাজ করবে, এটাও কাজ করেছে। যাই হোক, এটা আমরা না নেওয়ারই চেষ্টা করি। ভাইয়া, এটা কি ট্রেন্ডি মার্কেটে কাজ করবে? ট্রেন্ডি মার্কেটে বেশি কাজ করবে।
আর সাইড ওয়াইজ মার্কেট এরকম মানে হয় না বেশি। ট্রেন্ডি মার্কেট সবসময় দেখবা মার্কেট এরকম ট্রেন্ডি চলতেছে তখন নেবে, মার্কেটটা বেশিরভাগ সময় দেখবা ট্রেন্ডি। এখন প্রত্যেকটা মার্কেট সাইড ওয়াইজ খুব কম চলে, বেশিরভাগ মার্কেটে দেখবা ট্রেন্ডি চলতেছে, বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, আমরা শুধু দেখব আমরা এই যে এইখানে কেন দুইটা করে আসছে এটা স্ট্র্যাটেজি শিখবো, ওইটা আস্তে আস্তে প্রতিদিন একটা করে করে স্ট্র্যাটেজি শিখবো, প্রত্যেকটা দিন একটা করে, যে কয়টা ক্লাস হয় প্রত্যেকটা দিন স্ট্রং, প্রত্যেকটাই মানে স্ট্র্যাটেজি তোমাদের স্ট্রং হবে, প্যারা নিও না, ভালো কিছু শিখতে পারবা, শুধু ধরে থাকো। এখানে যদি দেখো আমরা প্রথম রেফারেন্স আমাদের এখান থেকে স্টার্ট, একটা দুইটা, 3 নাম্বার আগে একটা আসছে তারপরে উইন গেছে, কিন্তু আমরা রেড গ্রিনে এখনই যাব না, আমরা এটা অ্যাভয়েড করি। কিন্তু কাজ করছে, কাজ করেনি এরকম না, কাজ করবে, শুধু দেখো কয়টা আমাদের কাজ করে আর কয়টা করে না, শুধু দেখবা। কিন্তু এখানে কি আমরা ট্রেড নিতে পারবো? দেখো তো, দেখো সিঙ্গেল, যদি এখান থেকে সিঙ্গেল আসছে, কিন্তু এখানে তো সিঙ্গেল গ্রিন চলে আসছে, আমরা তো এরপরে কি ডাউনের দিকে আপের দিকে ট্রেড নিতে পারবো? নিতে পারবো না, কারণ সিঙ্গেল আসছে। আমরা ডাবল দেখবো। এখানে যদি দেখে, আমরা এখানে যদি দেখি একটা দুইটা তিনটা সিঙ্গেল সিঙ্গেল চলে আসছে, তো এটাও আমাদের জন্য অ্যাভয়েড হবে। আমাদের এইখান থেকে দেখো আমাদের সিঙ্গেল আসছে, আচ্ছা একটা আসলো, দুইটা আসলো, 3 নাম্বার রেফারেন্সের কি আগে আমাদের দুইটা ক্যান্ডেল আছে মিনিমাম? জি জি ভাইয়া। দেখো শিওর শট আমাদের। সিয়াম তুমি ভালো করে দেখো তোমার কোন ট্রেডারে থেকে কি শিখছো না শিখছো, 4টা হলেই মাইরে দাও আপের থেকে। আরে না ভাই, এটা ক্লাসটা শেষ হলে টিকটক আজকে তো ডিলিট ভাই, ফালতু জিনিস দেখলে মাথা নষ্ট না হয়ে যায়। রাখবা রাখবা না তা না, অনেক ট্রেডার আছে অনেক ভালো ভালো নলেজ দেয়, কিন্তু বাংলাদেশি থেকে অ্যাভয়েড করো, বাংলাদেশি কোনো কে ভালো চায় না কারো, টাকা দিবা ভালো কিছু শেখাবে, টাকা ছাড়া কেউ মানে উল্টা পাল্টা স্ট্র্যাটেজি শেখায় দিয়ে চলে যাবে। আমাদের এখানে রেড গেম চলতেছিল, তো আমরা এখান থেকে অ্যাভয়েড করবো সিম্পলি। হ্যাঁ, আমাদের এখান থেকে যদি দেখি আমরা দুইটা করে আসছে, তো আমরা এখানে ভ্যালিড হবে। একটা দেখো দুইটা লাস্ট ক্যান্ডেল আগে দুইটা আসছে, এটা ভ্যালিড, আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিব, আমাদের এটা প্রফিট যদি ট্রেন্ডে থাকে তবে। আমরা যদি এখান থেকে দেখি, ঠিক আছে আমরা যদি এখান থেকে ট্রাই করে দেখার। আর একটা কথা, তুমি যদি দেখো লাস্ট ক্যান্ডেলটা একেবারে দুইটা ক্যান্ডেল গ্রিন আসছে, কিন্তু একেবারে ডোজি টাইপের ক্যান্ডেল, তাহলে ওইটাও ধরবা, ওইটাও একটাই ধরবা ক্যান্ডেল, বুঝতে পারছো? জি ডোজি টাইপের আসে তাহলে ওইটাও একটা ধরবা। এখান থেকে যদি আমরা দেখি মার্কেট, এখানে আমাদের একটা ট্রেড ইয়ে হয়ে গেছে ইনভ্যালিড, যদি আমরা সেফটি মার্জিন ট্রেড নিতাম তারপরে আমাদের প্রফিট থাকতো। এখানে একটা দুইটা, কিন্তু এখানে শর্ত কি দিয়েছিলাম আমরা, দুইটা হইতে হবে, এটা কি দুইটা ক্যান্ডেল হয়েছে? দেখো তো রেড তো দুইটা হয় নাই, দুইটা হয় নাই, তো আমাদের জন্য এটা হবে না। তো আমাদের ইয়েটা শুরু হবে কোথায় থেকে? আবার এখান থেকে, বা তুমি লাস্টের এটা থেকে ধরতে পারো, একটা আসছে দুইটা আসছে তিনটা, এখানে আমরা ট্রেড নিলাম, এটা আমাদের প্রফিট। জি। আমরা আরো দেখি আরো দেখি আরো দেখি, এখানে তিনটা হয়ে গেছে, এটা হবে না, এখানে নাই, সিঙ্গেল আসে নাই, সিঙ্গেল আসে নাই, সিঙ্গেল কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, সিঙ্গেল আমাদের এখান থেকে শুরু, একটা দুইটা তিনটা, এত বড় বিগ ক্যান্ডেল আসলো, তারপরেও কি আমাদের দেখো তো শিওর শট হয়েছে? জি ভাইয়া। এই পর্যন্ত কি আমরা একটাও ইনভ্যালিড সেটআপ পাইছি? একটাও নো। না না, আমি কিন্তু মার্কেটে আমি অন্য কোথাও যাইনি, আমি কিন্তু পর পর যাচ্ছি, আমি পর পর যাচ্ছি, কিন্তু আমি যে এই না যে তোমাদেরকে ই করতেছি ওরকম কিছু না, মার্কেটে আমাদের রুলসগুলো ফলো করব, ট্রেড নিব, সব প্রফিট। এখানে সিঙ্গেল আসে নাই, সিঙ্গেল আসে নাই, সিঙ্গেল এইখান থেকে দেখো সিঙ্গেল আসছে, একটা দুইটা তিনটা, যদিও আমাদের দুইটা আসেনি তারপর প্রফিট, এটা আমরা ধরবো না, এটা আমাদের জন্য না, আমরা কালার প্যাটার্ন যখন শিখবো তখন এটাও আমাদের জন্য হবে, প্যারা নিও না। এখানে সিঙ্গেল আসেনি, সিঙ্গেল এখান থেকে আসা শুরু হয়েছে, ঠিক আছে, একটা দুইটা, 3 নাম্বারটার আগে দুইটা আসছে, আমাদের এটা প্রফিট গেছে, দেখো তো। জি ভাইয়া, প্রফিট। কি বলবো এখন তোমাদের সামনে লাইভে Share দেখাইলাম, shot. এই না যে আমি তোমাদের কি করছি, হ্যান করছি ত্যান করছি। এইখানে যদি দেখি আমাদের একটা অনেকক্ষণ পরে একটা সেটআপ আমাদের জন্য আমাদের এখানে লস গেছে। যদি লস যাওয়ার রিজনটা বলি, রিজনটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। মর্নিং স্টার প্যাটার্ন যখন আমরা পড়বো তখন আমাদের জন্য এটা ভ্যালিড হবে। দেখো মার্কেটের যে এটা ছিল, মার্কেট এখানে
ক্লোজ দিয়ে দিছে, দেওয়ার পরে মার্কেট এখানে এই ক্যান্ডেলটাও ডাউনের দিকে 100% চলে আসতো, কিন্তু মার্কেট করছে কি যে লেভেলটা আছে না, এই লেভেলটাকে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে সাপোর্ট বানায় উপরের দিকে চলে গেছে, ওয়ান স্টেপ এমটিজিতে উইন গেছে। যাই হোক আমরা এমটিজি এখানে করবো না, দুই একটা সেট আপ 10টার মধ্যে বা 20টার মধ্যে দুই একটা সেট আপ আমাদের লস যাইতে পারে, হতাশ হওয়ার কিছু নাই। ওকে জি আর এখানে মনে করো দুইটা আসার রিজন আছে, দেখো আমাদের রেফারেন্স আর একটা আমরা শিখি এখনো, ওইটা এটাও শিখবো। দেখো মার্কেটে দুইটা আসছে, দুইটা অলরেডি চলে আসছে, পেন্ডিং আর একটা আছে, এখানেও রিকভারি হয়নি, এখানেও রিকভারি হয়নি, এখানে গেলে রিকভারি হয়েছে, বুঝতে পারছো? এটাও এই কনসেপ্টটাও আমরা পড়বো, এই কনসেপ্টটা এখনো পড়িনি। দুইটা আসছে মার্কেটে, তিনটা আসবে, তিনটা মিনিমাম আসবে, দুইটা আসছে যেহেতু তিনটা আসবে, একটা হয়েছে, দুইটা পেন্ডিং কোনটা আছে, দুইটা আছে, এই জন্য পরবর্তীতে দুইটা চলে আসছে। প্রিভিয়াসে যদি আমরা আবার আরও এইদিকে যাই, দেখো এখানেও চলে আসছে দুইটা, এটাও দুইটা, এটাও দুইটা, এই দুইটার কনসেপ্টটা এটা আমরা পড়বো, প্যারা নেই। আমরা শুধু সিঙ্গেলটা দেখি এখন। তোমরা নিজে নিজে স্ট্র্যাটেজি মেক করতে পারবা, কোনো প্যারা নিও না, কোনো প্যারা নেওয়ার কোনো কিছুই নাই, শুধু দেখবা লাস্ট ক্যান্ডেলের আগে দুইটা আমাদের পরপর একই কালারের সেম কালারের ক্যান্ডেল আছে কিনা, আর কিছু দেখতে হবে না তোমাদের। দেখো এখানে একটা, দুইটা, তিনটা, প্রফিট হয়েছে আমাদের। ঠিক আছে, তাইলে আজকের ক্লাসটা আমি এখানে অফ করে দিলাম। এরকম ইন্টারেস্টিং আরো স্ট্র্যাটেজি আসবে তোমাদের সাথে, কালকে আরেকটা এরকম শিখবা প্যারা। ভাইয়া হ্যাঁ ভিডিও করছেন হ্যাঁ যে